এখানে 1 লিটারের আমরা আরো 46 কার্টন এখানে আজকে পেলাম। গতকাল আমরা দেখি যাচাই বাছাই করে আমাদের বিভিন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে ব্যবস্থা নিই। আমরা আজকে সঞ্জয়ন ব্রাদার্স নামক একটা প্রতিষ্ঠানে এসেছি অভিযানে। আমাদের কাছে তথ্য ছিল তাদের কাছে মানে তারা ভোজ্য তেলের মজুত করে রেখেছে। আমরা এসে পেয়েছি, আমরা কিছু মজুত পেয়েছি। তারা এই তথ্যটা গোপন করেছিল। আমরা কিছু তেল পেয়েছি। আর পাশাপাশি প্রথমত ওনারা বলেছিল 2টা গোডাউন ওনার আছে, বাট আমরা ঘুরতে ঘুরতে এখন পর্যন্ত 11টা গোডাউন পেয়েছি। হ্যাঁ, এই গোডাউনগুলোতে বিভিন্ন পণ্যের মজুদ আছে, কিন্তু এই তথ্যগুলো ওনার গোপন ছিল আমার কাছে। সেই জন্য আমি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 43 ধারায় অবৈধ প্রক্রিয়ায় পণ্যের বিপণন এবং 45 ধারায় প্রতিশ্রুত পণ্য সেবা যথাযথ বিক্রয় না করার জন্য 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই টোটাল 2টা ধারায় 90,000 টাকা অর্থদণ্ড তাকে দেওয়া হয়েছে। ভোক্তা অধিকার পক্ষ থেকে মূলত হচ্ছে যে আমরা এই অভিযানটা পরিচালনা করেছি। আজকের এই অভিযানের নেতৃত্ব আমি দিলেও আমার সাথে ভোক্তা অধিকারের লোকজন, নিরাপদ খাদ্যের লোকজন এবং সাথে র্যাব এবং পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আমার সাথে উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান আজকে এখানে পরিচালিত হয়েছে। আপনারা জানেন যে ভোজ্য তেলের বিষয়ে আমাদের কিছু তথ্য এসেছিল, তো আমরা মজুদ তথ্য সহ বাজারে এর সরবরাহ পরিস্থিতি, মূল্য এগুলো আমরা যাচাই করেছি। এখানে আমরা গতকাল যে মজুদের তথ্য পেয়েছিলাম সেখানে বেশ কিছু তথ্যের এখানে গরমিল পেয়েছি। আমাদের এখানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে উপস্থিত আছেন, উনি নেতৃত্ব দিয়েছেন এবং এখানে আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আইনগত ব্যবস্থা নিয়েছেন। এছাড়া ওনার এখানে প্রায় আমরা 10টিরও অধিক বিভিন্ন গোডাউন পেয়েছি, যেখানে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য থেকে শুরু করে ভোক্তার বিভিন্ন পণ্য এখানে বিক্রি করা হয়, যেখানে সে যথাযথ আইন এবং বিধিবিধান অনুসরণ করছে না, এটার জন্য উনি নির্দেশনা দিয়েছেন। এবং আমাদের ভোজ্য তেলের ব্যাপারে আমি ব্যবসায়ীদেরকে বলবো যে আমাদের কিন্তু বাজারে বেশ ভালো পর্যাপ্ত মজুদ আছে। আমাদের কাছে যে তথ্য আছে সেখানে আমাদের ভোজ্য তেল প্রায় 25,590 লিটার তেল আমাদের এই ডিলার পয়েন্টে আছে। রূপচাঁদা যে ডিলার, সেখানে আমাদের সয়াবিনের পাশাপাশি পাম অয়েলও আছে, রাইস ব্রান এই অয়েলটাও আছে এবং আমাদের মাস্টার্ড অয়েল যেটা সরিষা, সেটাও কিন্তু এখানে আছে। তা আমরা ভোক্তাদেরকে বলবো কিংবা ব্যবসায়ীদেরকে বলবো, তারা যদি কোথাও তেলের সংকট দেখে তারা জন্য আমাদের এই অনুমোদিত যে ডিলার আছে সেখান থেকে যেন পণ্য সরবরাহ করে এবং সংগ্রহ করে, এবং কোথাও কোনো কৃত্রিম সংকট হলে আমাদেরকে জানায়। আমরা জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে আমরা আমাদের যে তদারকি টিম আছে সেখানে আমরা ব্যবস্থা নিব।